হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি হলো সর্ষে বাটা দিয়ে দেশি তেলাপিয়া মাছের ঝাল, যেটি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। লবণ হলুদ মাখানো তেলাপিয়া মাছগুলোকে গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। গরম তেলে বাকি মাছগুলোকেও ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে তুলে নেব। অন্যদিকে শিলে মশলা বানানোর জন্য নিয়ে নেব কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। কালো সর্ষে আমি 1 চামচ ও সাদা সর্ষে 2 চামচ নিয়েছি। মা মশলা বেটে দিয়েছে। মশলা বাটা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোও ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেছে, দিয়ে দেব সর্ষে বাটা। আমি অল্প পরিমাণে জল দিয়েছি, কষে নেব। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মিশিয়ে নেব। আরও 3-4 মিনিট কষে নেব। কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ঝোল নেড়েচেড়ে নেব। ফুটতে দেব। ঝোল ভালোভাবে 7-8 মিনিট ফোটার পর দিয়ে দেব ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও 5-6 মিনিট ফুটিয়ে নেব। ঝোল অনেকটা কমে এসেছে। তৈরি হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে দেশি তেলাপিয়া মাছের ঝাল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।